এই যে তোমাকে বাড়ি থেকে যাচ্ছি বুঝছো, তোমাকে বাড়ি থেকে যাচ্ছি, তোমার তো আমার কাছে বিয়া দিছে, তোমার বাবা তো যৌতুকের টাকা দিবাই হলো না, খালি খালি তো বড় বড় কথা তো তোমার হার ঠুকবো তো। এত লোককে তোমার পরের টাকা প্রতি চিন্তা করছে আমারই বলে লোভ করে টাকা ওই হেডবে কইয়া দিছা গিয়ে করে গিয়া হরে হ্যাঁ, কথার লগে কামের লগে যদি মিল না থাকে, এটা আমি তোর গো বাড়ি থেকে যাচ্ছি, তোর বাপের বলে গেছি। শোনো, আমার বাপের টাকার প্রতি তোমার এত লোভ, হ্যাঁ তোমার হাতে তুলে দিছে না? দিছে। দায়িত্ব তোমার তো। তাই তো আমার তো জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, ওষুধ এনে দাও না আমারে। ওষুধে দিতে না তোমার হিলটা গুতা দিমু, নীল দিয়ে গুতা দিব? নতুন বড় মানুষ গুতা দেয়। তোর বাবা আমার টিয়া দেয় না, তোর ওষুধ এনে দিমু, তুই হোরা নাইকা মরবি, ঠান্ডা নাইকা মরবি, জ্বরে মরবি, তাও তোর ওষুধ এনে দিমু না। ওই বাবা কেস কেস মিস টাকা ব্যান করবে না। আজকে থামে না দেহ না দেন ভাই, নতুন নতুন বিয়ে করে যৌতুকের টাকার জন্য আমার সাথে এরকম করে। টিয়া দিলে বলবি না কার সাথে দেওয়া করবো? হ্যাঁ এই শারাম দাদা, তুই নতুন বন্যকে বানাচ্ছে তোর হসুরের কাছে যা, যাইয়া কজ আমার টিয়া দেন। তোর হসুরের 70 সম্পদ আছে, তাতে তো তোর দুয়া খালি তোর লাভ নাই। 70 ভাই জমি চিন্তা করতে আমি এত জমি দেখছি, তার মধ্যে আমার জমি টিয়া পয়সা দেয় না। হ্যাঁ আজকে খালি যায় নাই ভাই। পাঁচটা বিল্ডিং আছে, হ্যাঁ হ্যাঁ তোর টিয়া যেড়ি পাও না এটি তুই নিয়ে আয়। ঠিক আছে ওর বাপের 70 আছে, ওটা দুয়া খাইলি তো তোর লাভ নাই। না ভাই, তাহলে তুমি থাকো, তুমিও থাকো, আমি গেতাছি। যা তুমি তোর একাই যাবা? হ্যাঁ একাই যাবা? আবার তোমার নিয়ে যাবো। ভাই ওর একটু বুঝাই কোন, আমার আব্বার একটু সমস্যা। ওই সমস্যা থাকে দেয় আমার কি সমস্যা। গেতাছি ভাই। আচ্ছা যাও টিয়া নিয়ে হবে। এই, আজ নয় নাই গেলা। তোমার কাছে হইলা দেন না গো, একাই বন্ধুর যাবা? কাছে হইলা নাঙ্গল ভাই দেন না গো, না চাও। তুমি ঘরে যাও, তুমি নতুন বউ যাও, ঘরে যাও যাও, আমিও যাই। আজকে খালি যায় না, ওই ব্যাটির গিরু গারু ছাড়াই হালাম আবার। আমারই লাগে বেশ আমি তোমারে কত করে আমার দুই দিন খাইকা যায়, তুমি শুনলাই না আমার কথা? আরে থাইকা তো যাবার কও, এবার বাড়িতে কাম আছে না? আব্বা তো পিঠা বানিয়ে হারলো না, তোমারে খাওয়াই হারলাম না। আরে খামুনি শীতকাল পট আছে, আর কয়দিন পরে যাই 8 দিন থাইকা নিয়ে আও। মোর বাইনা বাস্ততা না ঠিক ঠিকানা খাই এই দে। আমার হসুর তো আরো যাচ্ছে জাত করবো, টেহা দিবা না, টেহা দিবা আর বাবা বাবা করবা, টেহা দিবা না, যৌতুকে টেহা দিতে গেলা, এত গাছলেমি করো কে? আমার মরাইলে তোমার এত টেনশন কে? হ্যাঁ খাইও তাই না? কি আছেন? এই তো ভালো আছেন? ভালো থাকি কিভাবে রে, আমার অবস্থায় খারাপই দেখে বেশি। কি হইছে? আর কয়েন না পাবি, হসুর বাড়ি না, এই যৌতুকে টেহা পয়সা পাই দেখতে পাই, আমার কিছু দেয় না, খালি খালি আসবে কাল আসবে কাল খালি এখন দেয় না আগে নাই, কিছু দেয় নাই। বড় করে কুতা না তো দেন নাই। না বড় কুতাম বড় তুই কুতানা তো দেই নাই। আমি কইলাম যে হের মেয়া বিয়া করে না, বাচ্চা বিল্ডিং থাকলি কেবো হ্যাঁ। একবারে কষ হাতের ফাঁক দিয়ে একটা পানিও পড়ে না। আমার কি চেহারা? কালাসান হসুর পাবনি, হসুরে দেয়া দেবো, নর 14 গুষ্টিয়ে দেয়া দেবো, কে দেবো না। তো একটা বুদ্ধি আছে, কি ওই যে আপনি বলে দাদা হসুর বাড়ি পরে ওনে বলে 60-70 ভাই জমি আছে, 70 ভাই নেই, 71 ভাই আঙ্গু ভাই কইলো, বড় ভাই কই দিল। ওটার মামলা কি শেষ হয়েছে? না ওটা শেষ নাই তো। শেষ হয় না? না। এই তো বুদ্ধি। কি বুদ্ধি? আপনি যাই কবান হ্যাঁ যে আমার কাছে ভালো একটা উকিল আছে। ভালো একটা উকিল আছে। হ্যাঁ, কিন্তু কইলাম। বুঝছো একটা কথা, আমি আপনার ওই টেহা নিয়ে দেবো, কিন্তু ভাগ কল 50-50। আপনি অর্ধেক ভাগ নিবেন তাই? অর্ধেক ধ্যান রাখবো। একটু কম করে নিন। আরে আমি যা যা সাইজে জামু, ঠিক আছে? হ্যাঁ। যদি আমার পুলিশে ধরাই দেয় তাহলে তো টেহা যাবো আরো বেশি। ও তাই নাকি? মানে যদি আপনি ধরাই খান তাহলে আপনার আরো বেশি যাবে। বেশি যাবো, কিন্তু আমি একটা পেজ দিয়ে, ঠিক আছে, কে? আপনার যৌতুকের টেহা হুদ্দা। পেজ দিবেন? হ্যাঁ পেজ দিয়ে যৌতুক একটা হুদ্দা, হ্যাঁ। একবার আপনি আবার ক্যাপচার করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছি বুঝছি। ও এটাই তো এই তো আপনি এটা করে বলতেছেন না? হ্যাঁ। ঠিক আছে, আপনার পোশাক আছে তো? আছে আছে। তাহলে গুড, আজকে থেকে ভেরি গুড, আপনার ডাবল গুড। দোস্ত হ্যাঁ। আমার পোশাক আশাকে ধরা হবে না, ধরা হবে না। কথার পেছে একটু পয়লা যাই। না আর কোনো সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে যান। আপনি শুনে একবার রাস্তায় নামা হবাই না, আচ্ছা, যাই। এই পদ্ধতি করুন। যাই না রাবি যান। আচ্ছা যাই। তোমার তো উকিলের কাছে যাওয়ার কথা, আমার চিন্তায় আমি বাঁচি না, যে বাপের বাড়ির জমিনটা পাইলে আরো 3 তলা পার্টিশন দিয়ে হাসতাম, তোমার লাগে কোনো কিছুই পারি না। এখন তো বিল্ডিং এর কাম বন্ধ হইলো, এই যে কেস কালাগিরি হইতাছে, কোনটা তো ফল পাইতাছি না। এই যে 30 বছর হাতে বিয়ে হইলো, কি কইছি শুনতে চাকে, এই যে ভালো মতো কান কইলা হইনো, আর হুনতাছি এই কও যে বিয়ার পরে থেকে শুনতেছি যে তোমার বাপের 70 বাহি জমিন আছে, হেই না তো কিছুই দেই না, মিয়ারা বিয়া দিয়ে আরো ফকির হইলাম, খালি শুনতেই আছি, কোনো কিছু চোখে দেই না।
শোনো ও বউ এত চিন্তা করো কিসে বিল্ডিং এর রুম করা আরতাছি না তোমার এই 4 তালা করবা হেই হাসতো তোমার বুদ্ধি হলে বিল্ডিং এর রং কে বিল্ডিং এ গাতনো যাব না আরে ভালো একটা উকিল খুঁজতাছি যদি ভালো একটা উকিল পাই এ তাড়াতাড়ি হয়ে যাবো ওই সম্পত্তি যদি পাই তাহলে মনে করো 4 তালা না 18 তালা করে দেব তোমার আরো তালা করে দিব তুমি ভালো উকিলও পাবা না তোমার তো চোখ না চোখ থাকবো কিনা ওই যে মেয়ের জামাই বিয়া দিছি মেয়ের জামাইটা তো আরো খুশটা খালি ফোন দেয় টেহা দেন তুমি হইলে এক খুশটা তোমার মিয়ার জামাইলা আরেক খুশটা এই যে আইতাছে খুশটা লাগাইছে খুশটা হল কি করছে মিয়া খুশটা বানা কি করো নাই তুমি যেটা তুমি মনে কর তোমার শ্বশুর যেটা তুমি এমনি আমি তো আমার হজুরের গায়ে হল না বাবা এক খুশটা কাছে আরেক খুশটা বলে আমার যে যৌতুকের টাকা দাও ওটা চাঁদা আইছে আইছি মিয়া যতকে টাকা দেব মিয়া দিছে হেডাই বেশি কি মেরা গলে ফের তো ফের এত হাসতান একবারে জেলের ভাত খাওয়া আছেন আমি বলে দেব আমি আমার মনে হয় আমার মন গাও দাবান খোরা করে গেল দরকার নেই তাই করব চিন্তা করে সামনে করে হরিয়ে কি করে ওই তোর শরম লজ্জা নাই কার তোর কে শরম থাকবো কে শ্বশুরের কাছে শ্বশুরের বাইতে নারাই বাজার যৌতুকের টাকা নিয়ে হ্যাঁ। শরম আছে আইসে যৌতুকের টাকা লাগে যৌতুকের টাকা চিন্তাই বাসে না আমি বিল্ডিং রং করা আতেছি না আছে যৌতুকের টাকা নিয়ে না আসলে আমি বিল্ডিং মানে রং গড়ার মনে হেলি দূর করে আমার দেখার বিষয় না চিন্তা করছ এটা বলে মিয়ার জামাই আমার চিন্তায় আমি বাঁচি না তুই আইসা আমার বাইতেও যৌতুকের নিগা তাই না ওদের 70 বিঘা জমি আছে ওই জমিটা 70 বিঘা না 70 পাহি ওই তো পাহিয়ার বিঘা একই হইলো হ্যাঁ বাইরে দিকে গেলে হকন ভালো একটা উকিল খুঁজতাছি আর তুই আইসা মানে কারা গায়ে লবণ ছিনাবার নিগা তাই না শুনেন আবাদান কালা গাই লবণ ছিটাবালি গাই নাই আই আইরে তো হুন্দাছি যে আমার কথা রে আমাদের হারে গালা গালি বাতা তো বেজাই বেশ কম কইছে জামাইয়ের জাকসা পুষ মাস আমাকে হইলো সর্বনা ওই পুষ্পার পরে নে সবাই এলে কাতি মাস এনে পুষ্পার খবর নিতেছে এই হলেন আবাদান এরা খবর নিয়েছি কি খবর? আমার নিগে আমরা নিগে কয় হাতাছি আর বাবা কও আইগা না করে কসন তুমি মনে করেন যে আমরা কই যে এটা নিয়ে কেস কাহিনী না জায়গা জমি নিয়ে হ্যাঁ। এই উকিল ধরছেন উকিল তো ধরছি উকিলরা খালি টেহানে পলায় খালি টেনে জায়গা না হ্যাঁ। এই যে শুনেন আমার এক বন্ধু উকিল আছে মনে করেন সেই রকম উকিল আমরা যদি দেবা যদি 75,000 টাকা থেকে এবার মনে হয় 40,000 লাগবে এখন তাই নাকি হ্যাঁ মনে হয় 35,000 টাকা হাসিব না হ্যাঁ মনে হয় হাসিব করে আমার একটা বন্ধু উকিল আছে আমি সেই উকিলটা নিয়ে গিয়ে বাবা তুই এখন বইয়ে রইছ ওকে এই যে শুনো হ্যাঁ যদি মনে করো 40 নিব কে হ্যাঁ 20 নিব না আরো কমাই দিয়ে হবে না আপনি কইবেন আরো কম নিব কারণ তোমার বন্ধু তুমি কি কইলে বাবা সবই পারবো দেখো আচ্ছা দেমনি আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ। এর না করে সপ্তমারই থাকবো থাকবো পরে এখন করলে পরে এখন না এখন না। ও তো আগে দিলে উকিল থেকে নিয়ে মনে করো 70 পাইছে জমিন আছে আমাগো হেন তো 70 তোমারে পাই। 20 দিয়া দিমু ও আমার 70 ভাই মধ্যে 20 দিয়ে দিবে হ্যাঁ ওটা পাইলে তাহলে আমি এক কাম করি কি? এই যে বন্ধু উকিলে ফোন করি ফোন করি আচ্ছা ওদের ডাক পারলাম কি একটু তাড়াতাড়ি করো রাহেন তাড়াতাড়ি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বন্ধু হ্যাঁ আপনি উকিল হয়েছেন না আপনি তো ভালো লাগে উকিল তাই না হ্যাঁ আপনি এই যে আমার হসুর বাড়ি আমাকে যে আমার হসুর বাড়িতে বিল্ডিং যে আছে তারপরে যে 70 বাই জমিন আছে এই জমিনের দায়িত্বটা তো আপনার নেন রাখবো বুঝছেন আমি তো অফিসে গেতাছি। হ্যাঁ কিন্তু 20 দিব 20 যে আপনার কোন 40,000 দিব সমস্যা নাই 20,000 করবো না আচ্ছা, আজকে না গেলে হয় না, আমি তো অফিসে মেলা দিছি। আরে আজকে আইন আপনি আর অফিসে পরে যাই না আগে না আইন মনে হয় নগদ কাজ কাম করে এটা আগে করে নেন 30,000 দিবার চাইতেছো কি কইতা আচ্ছা আইতাছি, আগে দেখি জমি জমার কাগজপাতি তাড়াতাড়ি দেখে এখন আইন বাইনা বাড়ি উত্তর বাড়া দেখেন তো বিল্ডিং এর নতুন একটা বাড়ি আছে ওইটাই ওইটাই হুশুর বের তোমার ওইটা আমার হসুর বাড়ি রাখেন আইতাছি। আচ্ছা আসসালামু আলাইকুম রেখে আইতাছে 30 এ রাজি হইছে 30,000 আর 5,000 টাকা দিয়ে আর কি আচ্ছা 30 লাখে 35 লাখে দিমুনি শোনো যদি আমি 70 বাহি জমি পাই প্রয়োজন আবার বিল্ডিং বিছালাম তোমার শ্বশুর পাগল হইছে বিল্ডিং বাসা থাকবো কেন আরে বিল্ডিং মধ্যে সোনার কথা পায় বিল্ডিং মধ্যে হলেন তা তো 70 ভাই জমি পাইলে তাই না বাবা আচ্ছা 70 বাহি যে জমি পাইলাম হ্যাঁ। ওটা বেশি বিল্ডিং কয়টা করা যাবো আর সেবা বিল্ডিং সাইডটা করে হবে এই তারপর তো ঘুরাবো না তুমি বিল্ডিং বেচা অর্ধেকটা বেচবা এটা বেচা দিন না আমি শোনো যদি জায়গা পাই তোমারে 5 তালা না 20 তালা করে দেবো তখন বেচে না আমার অর্ধেক বেচা দিবা তাই রে ভাই নাকি কাজ জামাই তাই তো আমার উদর বলে আলাদা পাঁচটা বাথরুম করে দিবেন দিমুনি কি আবার কথা কয় পাঁচটা বাতিল দেখি কোন এই তালা হোক বাচ্চাও না না হলো আমরা বন্ধু বানাই হারলো তাই হলো তুমি চা নাস্তা খাও তারপর একাত্র কথা কবি হাই রে হসুরও বাউ করে আলিছে হরিও বাউ করে আলিছে এখন বেকি বেচা সাকুলাম তো করে পথে নামাম আমার না যত দেখ না যত দেখ ঠেলা নাকি এই দিদি হ্যাঁ তুই দরকার করিস ভালো খোয়ারি কথা না
সাহেব না বন্ধু বলবেন এটা খালি চিরান নেই চিরাতে না চিরাতে কেনাইছে কেনাইছে এই যে আমার বন্ধু উকিল আসেন আসেন আইছে হ্যাঁ যাবছে হ্যাঁ তাহলে ভালো আছে আসসালামু আলাইকুম সাপোজ বাবাজি আপনি কি আমি এই যেখানে বসেন এই কবিতা এই কাগজপত্র নিয়ে আসেন আমি নেব এনে বাবু আমি খারাপ দেখি কবিতা এই জমির দলিল টলিল নিয়ে হতার তারি আচ্ছা নিয়ে দিছি আসেন আমাদের তাহলে তো কালাসানি লেখেন হ্যাঁ কালাসান মঙ্গল না জমিদার জমিদার লেহেন মন্ডল নাম আছে নাকি এই যে গ্রাম গ্রাম তো আমি জানি কাগজটি দেখি কাগজগুলো ভালো করে দেখে এই যে এটা হলো 62 ও 62 আরো আর এই কাগজকে আরো কাউরে দেখাইছেন না ও উকিলটা দেখাইছিলাম আগে যে উকিল ছিল না সেই উকিলে দেখছে দেখতে বলে এই 62 আরো আর ঠিক আছে আপনার কাগজ সেক্স পড়তা আছে না ওইটা তো একজনে করে রাখছে ডুপ্লিকেট করছে সেক্স করছা আমি তো এত বুঝি না বাজার কি করে না কোথায় কও আচ্ছা আমি নাম্বারটি উড়াই নিয়ে যাইতেছি ঠিক আছে আমার কথা হলো জায়গা জানি আমি সবটি ফেরত পাই তো দোস্ত আমার বিষয়ে কিছু আলাপ করছেন করছি আলো করছি 30,000 দিবস আছে আমি তো আমি পাই 30,000 আচ্ছা মা ওইটা ওই যে আছে আর আমি কথা কম 20,000 টাকা নিলে হয় না বাবা আচ্ছা বাংলা না আমার হলো 20,000 দিলেন কিন্তু আমারও তো এই জমিটা আমি 1 মাসের মধ্যে পাওয়া যাবেন বলতে পারি খাওয়া দিবেন না হ্যাঁ আপনার ওখানে তো 70 বিঘা না হ্যাঁ 70 পাই 70 পাহি নিকালা তো সত্যি তাই 70 পাহি তো দোস্ত একটা কথা হইলো কি একটা নামলে 5টা কোন কোনো সমস্যা নাই তাও কিছু না মনে করলে মেলা থেকে আমার না ভাঙছে আমার অনেক টাকা বাঁচছি টাকা বাঁচতে মনে করেন যে আমার বিল্ডিং এর রঙই করা হাঁটতেছি না বিলি হেলিদের হাতে বলে না বেসন না কই তো দোস্ত একটা কথা বলি আপনি আপাতত তাওয়ারে নিয়ে হ্যাঁ 1.5 লাখ টাকা নিয়ে কোটে আসুন তাই লাগতে নিয়ে কোথা হ্যাঁ 1.5 লাখ বাড়ি 30,000 টাকা কোন সময় নিবে ওটা আমার বেশি খুশি আপনি দেন সমস্যা না ওটার সাথে নিয়ে আসুন আচ্ছা 30 এর লাগে আর 1.5 লাখ হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আসছি হ্যাঁ আপা 30 এর লাগে 1.5 লাখ 30 গেলে 1,80,000 টাকা আপা মানে এইটা চিন্তা করতেছেন কত 80,000 পাবেন সেটা হিসাব করছেন কি ওই 1,80,000 চিন্তা করতেছেন আপনি চিন্তা তো বাবা পাবো কোনে 1,80,000 টাকা পাবো কোনে পাবেন কোন এটা কিসের টেনশন দরকারি কইলে আমি তো বিল্ডিং বেচা যান বিল্ডিং 4টা করে আমি আপনি তাই নাকি হ্যাঁ বাবা 1,80,000 টাকা পাবো কোনে হাই রে পাগল রে ওই 1,80,000 তে কইতাছেন কত 80 পাবেন সেটা কি হিসাব করছেন তাই নাকি হ্যাঁ? ওই 70 ভাই ফেরত পাইলি পরে 4-5টা বিল্ডিং করবো তার মধ্যে আমরা টেয়া ফুরাবো না বাবা এর তো 4-5টা করাই খামু হ্যাঁ। এখন কি করা যায় এখন তারিখ বেশি গেলেন 20 কাস্টমার পাবো কোনে আছে কাস্টমার তোমার কাছে কাস্টমার নিয়ে এমন কোনো সমস্যা নাই যদি 2 লাখও হয় তাহলে তাড়াতাড়ি বেশি আলাপ বেশি ওই উকিল বাবার কাছে যে তুমি কাজটা শেষ করে দাও উকিল বাবা না উকিল সাপ উকিল বাবা ও আপনার পুতুরা থেকে আপনার উকিল বাবা হয় পুতুরারে আব্বা কওয়া লাগে বুঝলেন তাহলে বাবা তুমি তাড়াতাড়ি করো আচ্ছা তাহলে তার ওরি করতেছি ওই রে টেহানি একবার হ্যাঁ জমাতে দাও জমা দিয়ে দেবো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কি এর 2 লাখ চাইলা মানে 2 লাখ টাকা নিয়ে যাক যদি 2 লাখ টাকা হয় বিল্ডিং লাগবে 1,80,000 হ্যাঁ 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 তাহলে কোনা তা তো লাগবেই। তুমি চিন্তা করো কে আর লাখ ছাড়া দেওয়া যাবে না আচ্ছা এটা পরে পাওয়া যাবে নি আমি আর লাগবে কথা বলতে না তখন 3 লাগবে শুনি আচ্ছা 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 আর আমার বাজান 3 লাখে বেচা দিই আচ্ছা তুমি বেশি হালাও খালি তাড়াতাড়ি বাবা হ্যাঁ। উকিল তো ভালো আরে উকিল বলে বিদেশে উকিলগিরি করে বাংলাদেশে উকিলগিরি করে না তো বলে বলে বিদেশ থেকে ছুটি চাইছে বাইরে আমি হেদিকে হ্যাঁ আমি হেদিকে ফোন করে দাবো জানছি তাই নাকি বাবা বাবা এই মনে করো কোন রাস্তা জানি সোদান আসছে হ্যাঁ না তাহলে ও অন্য রাস্তা মনে করো এটা সৌদি দুবাই পুরানা মানে আসা ও বই আর কি আচ্ছা বাইরে কষ্ট তাহলে ভালো আরে কথা অন্য রাস্তা করতে তাহলে তুমি তাড়াতাড়ি দাও হাজার হলো তোমার শ্বশুর শাশুড়ি তুমি তো চাবা না কোনো সময় যে আমার শ্বশুর শাশুড়ির ক্ষতি তা হয় তো যাবোই না তাহলে যাই আমি একটা মাত্র মেয়াদ জানি যাই আপনাদের আচ্ছা তুমি কি খাইলাম না খাইলাম খাইলাম রাগ করো না না কি খাইলাম না খেলে মানে রাগ করেন না তাড়াতাড়ি যাও এই দাও তাড়াতাড়ি দাও করে নাও 5টা 6টা বিল্ডিং দেবো আচ্ছা ছাড়া বিল্ডিং দিবা এক বিল্ডিং না থাকে তাই কি হবো হ্যালো তুই পাগল কে রাহুল বলে কে রাজা না আমরা 3 জন ধরে কই নাই ছেলে বলে খেলে দিতে তো একের খেলায় আমাদের দেখিনি এদের একটা মুখ ছেলে করে বুদ্ধি
টেহার প্রতি তো রাগ করি নাই। আরে না আপনি নিচে না, আমি নিচে, আমি ওইটাই খুশি বুঝলেন না? আপনি ঘুরি ভিতরে বুঝে নিতে পারো কি রে? আরে না আমার হরি ভাই কি কয় যে 2.5 লাখ টাকা নিচে পেয়েছে না, পরে 2 লাখ টাকা নিচে আমার শ্বশুর আছে কারণ আছে যে ছোট কথা না, ওই গদে আছে এখন তো একটু ভেজাল বললাম, একটু না। এখন তো কাজ হবে না, তো আপনি না দেখে আমি আনি। একটু আমি উনিশে অর্ধেক আমি নিচে নর্ধেক, এখন আপনি একটা বুদ্ধিতে নেই তো আমি তো দিয়েছিলাম, এখন আপনি একটা বুদ্ধিতে। আইন তাইলে করি। আপনি দুসানিরে কইন কথা না। ঠিক আছে না? আপনার দোস্ত ভালো একটা বুদ্ধি আছে। ভালো না বুঝেছি না? আমি তো থাকেন, আমি তো হসুরি গেলাম, আমি তো জানি। ভালো দুয়ারে গেল খেলিউরি, আচ্ছা না, নৌকার যাই। ভালো থাকবেন। আচ্ছা। আল্লাহ হসুর তোরে এখন ভিক্ষার ঝুলিয়াতে ন, আমার নাকি না খালি টেহা নেনে ঘাস লাবি করছে, আর দেখ গ্যাসের কি ঠেলাটা। এই তুমি কান্দো কে? ওই যে আমার বন্ধু গুলা চাল্লা ওইটা দালি কি বা কইরে মরছি গো। আও তোমার বাবার বই দিতেছি। এই যে আজকে ব্যাগ কাগজ পাতি নিয়ে আহার কথা আহে না কথা তো, আহে না। এটাই তো কইতাছি। বিল্ডিংটা বেচা আসলে ভুলই করছো তুমি। আর ভুল করি নাই, আমার না উকিলে দেখে একটু সন্দেহ লাগলো। তুমি তো বুঝো না কিছু। মাইসের টেহা দিতি এনার কতই বুঝমু, নিজের মেয়ের জামাই, ও তো আর খারাপ কিছু চাবো না। তা তো চাবই না, জামাই তো আগে থেকে জানো না, একটু পিছলা কিবা জানি, আমার ভালো লাগে না। তো বুঝতাছি, জামাইয়ের কথা বিল্ডিং বেয়েছে, এখন সেই রকম একটা ঘরে আইছে, একবারে রাজা বাদশার মতো দেখা যাইতেছে। তোমার না রাজা দেখা যাইতেছে। তোমারেও এই জায়গা যদি পাই, মনে করো বিরাট করে একটা বিল্ডিং করে দেবো, সামনে পুকুর কাইটা দেবো, ফুলের বাগান দিয়ে দেবো। হাসা করতেছ? হ্যাঁ। এখন খালি আল্লাহ আল্লাহ করে কাগজ পাতি গুনাইলি হয়। এখনো আহে না কে? কি কই আই সাধনা দিমু গো, আমার কাগজ আছে বাবা। কাগজ পাতি কিবা কইরা আনমু রে। কাগজ কি হইছে? বাবা, বাবা, কাগজ তুমি পরে কান্দো, আগে আমার জায়গার পসরা দেও। কাগজ কেলারে এনেছে না মাইছে নিয়ে গেছে গা। মাইসাও নাই পসরাও আনি নাই গে গো, ওরে হসুর রে হাইজা করছে তোমার। হাইদামো করে নাই, হাইদাও ধরে নাই গে গো। আম্মা আব্বাজান উজে যে উকিলটা টিয়া দিছিলেন 2 লাখ, হেইটা হানিয়া বেড়া হবিষ্টি কইরাই মারা গেছি গো। আমার বিল্ডিং বেচে দেখা দিছি, আমারে ভোটের বেলায় বেটা বললো কে, বেটা এক মাস আগে বললো না কে, ওই বেটা বেড়ার আগে বলতো। ওই বেড়ার বরাদ্দ লাগা দিকে আজকাই মরছিরি। একটা সপ্তাহ পরে মতো ক্লিয়ার আজই লাইছিল, এক সপ্তাহ পরে হে জানটা নিয়ে আনলো না। বেড়ার বেবেন নাকি দিকে আগে তাড়াতাড়ি মারা গেছে। ওই বাবা, ওই বেড়া যে মরলো, এই ঘরটা বেঁচে দিয়ে তারপরে মরতো। আসলে তো ভুল করছে, আমার শ্বশুর আর হরিণের দরকার বেলা করে ভিক্ষার থালি আর ব্যাগ হাতে দিয়ে নেই মরতো। বাবা, এখন যদি প্লেট নিয়ে রাস্তায় ঘুরি, আমাকে কেউ ভিক্ষাও দিব না গো। হসুর হরিণে শিক্ষা দিবেন নিকে বেকাম করলাম বুঝছেন, আমার না করে আবার আপনারা করেন না। আমার হসুর আর হাসুরি কিপটা দিকে কিপটা শিক্ষা দিলাম।